প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ বিগ নিউজ এবং 2016 এসএলএসটি যোগ্য প্রার্থীদের বিরাট বড় একটি পদক্ষেপের খবর এবং 17 দফা অভিযোগ প্রসঙ্গে একাধিক জরুরি তথ্যাদি। এই ভিডিওতে সবটা আলোচনা করছি। আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ বিগ নিউজ এবং তার সাথেই 2016 এসএসসি এসএলএসটি যোগ্য প্রার্থীদের বড়সড় খবর আপডেট। আমরা জানি যে সুপ্রিম কোর্টে এই গুরুত্বপূর্ণ মামলা চলছে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা, এবং সেই মামলায় যোগ্য প্রার্থীদের কিন্তু যে জায়গাটা সেটা কিন্তু তারা তুলে ধরবার জন্য চেষ্টা করছেন। যোগ্য অযোগ্য পৃথকীকরণের ক্ষেত্রে বা বাছাইকরণের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন দিক নির্দেশ করা হচ্ছে। যদি এই দিক নির্দেশ না করা হয়, যদি এরকম কোনো স্টেপ না নেওয়া হয়, সেক্ষেত্রে পুরো প্যানেলটাই কিন্তু একটা সংকটের মুখে পড়তে পারে। তবে এখনই এর বিষয়ে কিন্তু কনফার্মেশন উঠে আসেনি। তবে এরই মাঝখানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ 2016 এসএলএসটি যোগ্য প্রার্থীদের তরফ থেকে কিন্তু নেওয়া হয়েছে। বন্ধুরা, সুপ্রিম কোর্টে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা বর্তমানে অনগোয়িং রয়েছে এবং জানুয়ারি মাসে গুরুত্বপূর্ণ হিয়ারিংও কিন্তু রয়েছে। এবং সেই দিক থেকে দেখতে গেলে এই যোগ্য অযোগ্য পৃথকীকরণের প্রসঙ্গ যখন উঠে আসছে, সেই পর্বেই 2016 সালের বিজ্ঞাপনের দুর্নীতি মুক্ত এবং স্বচ্ছভাবে নিযুক্ত স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসির শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে কিন্তু নামতে চলেছেন, অর্থাৎ যোগ্য প্রার্থীরা। অর্থাৎ এই বিষয়ে যোগ্য প্রার্থীদের পদক্ষেপ। শীর্ষ আদালতে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারকে উপযুক্ত তথ্য প্রমাণ ও দক্ষ আইনজীবী নিয়োগ করে ন্যায় পাইয়ে দেওয়ার রাস্তা প্রস্তুত করতে হবে। এই দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আগামী শুক্রবার, বুঝতেই পাচ্ছেন 27শে ডিসেম্বর, শিয়ালদহ থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মহামিছিল করবে। সেরকমই কিন্তু বার্তা এখনও পর্যন্ত রয়েছে। আগামী 27শে ডিসেম্বর অর্থাৎ আগামীকালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাদের বক্তব্য যেটা যে নবম দশমে 8.5% অর্থাৎ 8.5%, একাদশ দ্বাদশে 14.47% অর্থাৎ 14.47%, যে অযোগ্যভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা যে তালিকা দিয়েছিল সিবিআই, আমরা সেই লিস্টে নেই। আমরা স্বচ্ছতার সঙ্গে নিযুক্ত হয়েছিলাম সার্বিকভাবে প্যানেল বাতিলের বিরুদ্ধে, এবং সমস্ত রকমের যে প্রসেস সেই বিষয়ে তারা কিন্তু যে বার্তা দিচ্ছেন যে 17 দফা অভিযোগে গোটা নিয়োগ প্যানেল বাতিল করা হয়েছে। আমরা সেই অভিযোগগুলোর একটিও কিন্তু অন্তর্ভুক্ত নই। সেই দিক থেকে অন্যের ভুলের জন্য আমাদের জীবন জীবিকা সংকটে পড়তে পারে না। তাদের সংযোজন নবম দশম একাদশ দ্বাদশে প্রায় 17,200 শিক্ষক শিক্ষিকার মধ্যে 15,500 শিক্ষক শিক্ষিকার নামে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই। এমনকি মহামান্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন সম্মানীয় বিচারপতি সম্মানীয় রঞ্জিত বাগ কমিটি এবং সিবিআইয়ের তদন্ত রিপোর্ট অনুসারে নবম দশম একাদশ দ্বাদশে অযোগ্য নিযুক্ত যে শিক্ষক শিক্ষিকাদের হার যথাক্রমে 8 এবং 14.47%। তো সেই দিক থেকে তাদের জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। তারা এই দাবি তুলছেন এবং আগামী 27শে ডিসেম্বর কিন্তু রাজপথে আবারও নামতে চলেছেন। তো সেই দিক থেকে গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী 27শে ডিসেম্বর অর্থাৎ আগামীকালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে 2016 এসএসসি এসএলএসটি যে যোগ্য প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপকে কেন্দ্র করে। তো দেখা যাক সেই বিষয়ে কী খবর আপডেট পরবর্তী ক্ষেত্রে বেরিয়ে আসে। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।